আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো। তা আজকে আমি তোমার খিদিরপুরে যে তোমার পুরীর মন্দির রয়েছে জানো নিশ্চয়ই। তো সেই পুরীর মন্দিরটি তোমার রথের দিন পুরো কলকাতা ঘুরে ভবানীপুর এবং আশপাশের যে খিদিরপুর অঞ্চল এটা ঘুরে ভবানীপুরে যে নর্দান পার্ক রয়েছে, নন্দন পার্কে ওরা একটা অস্থায়ী গুদিচা মন্দির স্থাপন করেছে। তো সেইখানে জগন্নাথ দেব থাকবে। তো সেটা তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি এবং সেইখানে সেই নর্দার্ন পার্কে যেখানে জগন্নাথ দেব রয়েছেন অস্থায়ী গুদিচা মন্দিরে, সেইখানে কিছু ওড়িশা নৃত্য পরিবেশন হচ্ছিল, সেটাও তোমাদের দেখিয়েছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো আর ওখানে অনেক লোকের সমাগম হয়েছিল, সবাই ঠাকুর দর্শন করতে এসেছিলেন, জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছিলেন। আশা করি তোমাদের ভালো লেগেছে। আরেকটা কথা বলে রাখি যে এই জগন্নাথ দেব এখানে রোববার পর্যন্ত থাকবেন, আর সোমবার তোমরা জানোই নিশ্চয়ই যে উল্টো রথ রয়েছে। তো সোমবার উনি আবার এখান থেকে সেই খিদিরপুর মন্দিরের জন্য যাত্রা শুরু করবেন। তো তোমরা যদি আসতে চাও তাহলে রোববার পর্যন্ত তোমরা আসতে পারো, এসে জগন্নাথ দেবকে দর্শন করে যেতে পারো এই নর্দার্ন পার্কে। নর্দার্ন পার্কটা পড়বে একদম তোমার এই ভবানীপুরের সামনে শরৎ বোস রোড দিয়ে তোমরা যদি আসো তাহলে রয় স্ট্রিটে নামবে, রয় স্ট্রিট স্টপেজে নামবে, নেমে নর্দার্ন পার্ক হেঁটেই চলে আসতে পারবে, বেশিক্ষণ লাগবে না। ওখানে কাউকে জিজ্ঞাসা করবে কি করে নর্দার্ন পার্ক যাবে, সবাই তোমাকে দেখিয়ে দেবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। এবং ঠাকুরটা অসামান্য ভালো হয়েছে, মানে যেই জগন্নাথ দেব তোমার খিদিরপুরে থাকে সেই জগন্নাথ দেবী এখানে রয়েছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগলো জগন্নাথ দেব। তোমরা এখানে দেখছো সেই মন্দিরটি, জগন্নাথ দেবকে, যেটি খিদিরপুরের ছিল। খিদিরপুরের মন্দিরে যে জগন্নাথ দেব অধিষ্ঠান করে সেটাই এই মন্দিরে রয়েছে। তো রথের দিন পুরো খিদিরপুর এবং ভবানীপুর ঘুরে এই নর্দার্ন পার্কে অস্থায়ীভাবে গুন্ডিচা মন্দির স্থাপন করা হয় এবং প্রভু জগন্নাথ দেবকে তার সাথে তার ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে তিনি এখানে থাকেন। আবার উল্টো রথের দিন তিনি আবার খিদিরপুরে তার মন্দিরে ফিরে যান। তো সেই কারণে তো আমি এখানে দর্শন করতে গেছিলাম। তো তোমাদেরও দেখাচ্ছি জগন্নাথ দেবকে এবং তার ভাই বলরাম, তার দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খুব সুন্দরভাবে দেখো এখানে অস্থায়ী গদিচা মন্দিরটি এখানে স্থাপন করা হয়েছিল, যেখানে জগন্নাথ দেব এবং তার ভাই বোনের সাথে অধিষ্ঠান করছে। আমার তো বেশ ভালো লাগলো দেখতে, তাই তোমাদেরও দেখালাম। তোমরা বলে রাখি, তোমরা যদি সোমবার পর্যন্ত আসো 15ই জুলাই পর্যন্ত, তাহলে এখানে জগন্নাথ দেবকে দেখতে পাবে। আর যেহেতু 16 তারিখ উল্টো রথ, 16 তারিখের আগে এলে তোমরা দেখতে পেয়ে যাবে এই জগন্নাথ দেবকে এবং দর্শন করতে পারবে। খুবই সুন্দর দেখো এখানে করছিল। আমার তো বেশ দর্শন করে বেশ ভালো লাগলো, আমি তোমাদেরও দেখাচ্ছি। আর পাশে এটা হচ্ছে তোমার ওই আরতি কখন হবে, কোন সময় হবে এবং ভোগ কখন দেওয়া হবে, সমস্তটা এই চার্টের মধ্যে রয়েছে। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম একবার করে। তোমরা পারলে একবার পজ করে নিও, ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, তাহলে তোমরা বুঝে যাবে কখন কোন সময় কি হবে। তো আরেকবার খুব সুন্দর করে দেখে নাও জগন্নাথ দেবকে, প্রভু জগন্নাথ দেবকে। আমার তো বেশ ভালো লাগলোই দেখতে, তোমাদেরও দেখাচ্ছি, একবার ভালো করে দেখে নাও এবং আমার ক্যামেরার থ্রুতে তোমরা একবার ভার্চুয়ালি দর্শন করে নাও।
জগন্নাথ দেবকে তোমাদের দেখালাম পুরোটাই, এবং ওখানকার যে মন্দির অস্থায়ীভাবে যে গঞ্জিদা মন্দির যে স্থাপন করা হয়েছিল সেটা তোমাদের দেখালাম। তো ভালো লেগেছে নিশ্চয়ই, ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লেগেছে। তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আরও আমার চ্যানেলে এরকম জগন্নাথ দেবকে দেখার জন্য জুড়ে থেকো। ব্যাস আজকে এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।